হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনাম চৌধুরী অ্যান্ড আজকে আমরা আমরার ডিএলএড প্যাটার্ন লাগিয়ে ইন্ডিয়ান পলিটির কয়েকটা ইম্পর্টেন্ট টপিক দেখবো। তো ফার্স্ট যেটা টপিক হইল নাম্বার ওয়ান হইল গিয়ে অ্যাকর্ডিং টু আর্টিকেল 80 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা দ্যাট ইজ কাউন্সিল অফ স্টেটস ইজ 250 মেম্বার্স। মনে রাখবা যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 80 মতে ম্যাক্সিমাম যেটা স্ট্রেংথ আছে আমরা রাজ্যসভার এটা হইল গিয়ে 250 মেম্বার্স, এর উপরে মেম্বার্স হইতে পারতো না। এটা হইল গিয়ে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আর কি। Then number two যদি দেখি, this total includes 238 representatives from states and union territories যারা elect করা হয় আর কি। মানে 238 জন যারা হইল গিয়া স্টেটও থাকিয়া আর ইউনিয়ন টেরিটরি যেটা সিটার থেকে তারা কিতা করা হয়, ইলেক্ট করা হয়। 12 members nominated by the president of India, আর 12 জন মেম্বার যারা আছেন তারা কিতা করা হয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যাই আছেন তাই না কিতা করেন, নমিনেট করেন ফর এক্সপার্টাইজ ইন লিটারেচার, সায়েন্স, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। কিতা কারণে তারার মানে এক্সপার্টাইজ দেখি আর কি, মানে তারা কিতা বিষয়ে এক্সপার্ট আছে এটার উপরে, লাইক হইলে গিয়ে লিটারেচারের উপরে যদি তারা এক্সপার্টাইজ থাকেন, সায়েন্সের উপরে, আর্টের উপরে, সোশ্যাল সার্ভিস এগুলোর উপরে যারা এক্সপার্টাইজ আছেন তারার থেকে 12 জন মেম্বারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিতা করেন, সিলেক্ট করেন। তো টোটাল মিলিয়ে কুল মিলা করে আমরা কত হইলো, 250 মেম্বার্স। দেন যদি দেখি কারেন্ট স্ট্যাটাস অফ প্রেজেন্ট স্ট্রেংথ, বর্তমানে আমরা এটা স্ট্রেংথ কত আছে, বর্তমানে মানে কতজন মেম্বার আছেন। দ্য অ্যাকচুয়াল কারেন্ট স্ট্রেংথ অফ রাজ্যসভা ইজ 245। বর্তমানে আমরা রাজ্যসভার স্ট্রেংথ যেটা আছে এটা হইল গিয়া 245 মেম্বার্স আছেন। নাম্বার ফোর হইল গিয়া কম্পোজিশন। আউট অফ 245, 233 আর representatives of the states and union territories। বর্তমান যারা 245 জন আছেন তারার মধ্যে 233 জন যারা আছেন তারা হইলে গিয়া representatives of the states, মানে তারা এক একটা স্টেটে কিতা কতরা রিপ্রেজেন্ট কতরা, এন্ড ইউনিয়ন টেরিটরিজ বা ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে তারা কিতা কতরা রিপ্রেজেন্ট কতরা, এন্ড 12 আর নমিনেটেড। আর 12 যারা আমরা আগেও পাই আইছি তারা কিতা করা হয়েছে, নমিনেট করা হয়েছে। তো আমরা বর্তমান যেটা মেম্বার আছে এটা হইল গিয়া 245, 233 জন হইল গিয়া রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য হইল গিয়া স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ, আর 12 জন হইল গিয়া নমিনেটেড, এটা মনে রাখবা। দেন যদি 5 নাম্বার আমরা দেখি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেটস 12 মেম্বার্স টু দ্য রাজ্যসভা। These members are chosen for their special knowledge of practical experience in literature, science, art and social service as per Article 80 of the Constitution। তো আমরা এটা দেখছি যে অলরেডি এই যে 12 জন মেম্বারে কিতা করেন, রাজ্যসভার 12 জন মেম্বারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিতা করেন, নমিনেট করেন। আর এই যে যারা মেম্বার আছেন, দিস মেম্বার্স আর চোজেন, তারা কিতা কারণে চুজ করা হয়, ফর দেয়ার স্পেশাল নলেজ অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তারার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখে তারা কিতা করা হয়, নমিনেট করা হয়। ইন ওইল গিয়া লাইক লিটারেচার আছে, সাহিত্য আছে, সায়েন্স আছে বা আর্ট আছে অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এগুলার তারা যত বেশি এক্সপার্টাইজ তারারে দেখিয়া কিতা করা হয়, নমিনেট করা হয় এজ পার আর্টিকেল 80 অফ দ্য কনস্টিটিউশন। আর এটা আর্টিকেল 80 অফ দ্য কনস্টিটিউশনে লেখা আছে যে 12 জন মেম্বারে কিতা করতে পারবা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিতা করতা, নমিনেট করতা। দেন যদি নাম্বার 6 আমরা দেখি, দ্য ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ দ্য লোকসভা ইজ এজ ডিফাইন্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ 550। আর আমরা আগে যেটা দেখছি এটা হইলো কি, আমরা রাজ্যসভার সিট আসলো। আর লোকসভা যদি আমরা দেখি, দ্য ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ দ্য লোকসভা এজ ডিফাইন্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ হইলো গিয়া 550। লোকসভার মানে ম্যাক্সিমাম যেটা স্ট্রেংথ আছে এটা হইলো গিয়া 550 মেম্বার্স। This includes 530 members from states and up to 20 members from union territories। আর এটার মধ্যে কিতা কিতা ইনক্লুড থাকে, 530 জন মেম্বার হইলে গিয়ে স্টেটও থাকি আর কি। স্টেট যেগুলো আছে এগুলার থেকে 530 জন মেম্বার লয়, আর 20 ফ্রম ইউনিয়ন টেরিটরিজ, আমরা যেগুলো ইউটি আছে, ইউনিয়ন টেরিটরিজ যেগুলো আছে এগুলার থেকে 20 মেম্বার্স লয়। Currently, the House has 543 elected members, with the Anglo-Indian nomination quota previously 552 maximum abolished in 2020। আর বর্তমানে যেটা কারেন্টলি আমরা যে হাউসে আছেন টোটাল কতজন আছেন, 543 জন আছেন, উইথ গিয়া দ্য এংলো ইন্ডিয়ান নমিনেশন কোটা। মানে এংলো ইন্ডিয়ান আরো দুইজন লাগাইয়া আর কি 500 কতজন আছেন, 43 আছেন। প্রিভিয়াসলি 552 ম্যাক্সিমাম আমরা পাইয়াছি যে আমরা লোকসভার কতজন ম্যাক্সিমাম নাম্বার, 6 নম্বরটা আপনারা দেখুন, দ্য ম্যাক্সিমাম মেম্বার অফ দ্য লোকসভা এজ ডিফাইন্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ হইল গিয়া 550। কিন্তু আগে এটা প্রিভিয়াসলি এটা কত আসলো, 552 আসলো, যেটার অ্যাবলিশ করা হয়েছে ইন 2020-তে, 2020-এ যেটার কিতা করা হয়েছে, অ্যাবলিশ করা হয়ে গেছে, করিয়া এখন 550টা করা হয়েছে। নাম্বার 8 হইল গিয়া, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স 395 আর্টিকেলস ইন 22 পার্টস। আমরা ইন্ডিয়ান যেটা কনস্টিটিউশন আছে এটা তো হইল গিয়া 395টা কিতা আছে, আর্টিকেলস আছে, আর পার্ট আছে 22, 22টা পার্ট আছে, ফোকাসিং অন ফান্ডামেন্টাল রাইটস। আর আহ, যেটা ফোকাস করে আর কি ফান্ডামেন্টাল রাইট, এটা হইল গিয়া আর্টিকেল 12 টু 35 যেটা আছে এটা ফান্ডামেন্টাল রাইটও ফোকাস করে। ডিরেক্টিভ প্রিন্সিপালস হইল গিয়া 36 টু 51 আর্টিকেলের মধ্যে, অ্যান্ড ইউনিয়ন স্টেট স্ট্রাকচারস যেগুলো আছে এগুলো।
নাম্বার 9 যদি আমরা দেখি কি আর্টিকেলস ইনক্লুড কি আর্টিকেলস ইনক্লুড হইল গিয়া ইম্পর্টেন্ট যেগুলো আর্টিকেল আছে এখানে আমি এগুলো মেনশন করে দিয়েছি যেগুলো এক্সামও দেয় অনেক সময়। লাইক আর্টিকেল 14 টু 18 যেটা এটা কি দেখো রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 14 থেকে 18 এ কি দেখো রাইট টু ইকুয়ালিটি মানে সমতার অধিকার যেটা আছে আর কি ওটা। আর্টিকেল 19 হইল গিয়া ফ্রিডম অফ স্পিচ মানে আমরা কথা হওয়ার কিতা স্বাধীনতা যেটা ওটা থাকতো। আর্টিকেল 21 হইল গিয়া রাইট টু লাইফ। আর্টিকেল 21 টা দেখবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি এক্সাম হওয়ার মতো আর কি রাইট টু লাইফ যেটা আছে এটা মোস্ট অফ দ্য এক্সামস এটা আয়। রাইট টু লাইফ হইল গিয়া আর্টিকেল 21 একজন মানুষের জীবন ধারণের যে রাইটটা আছে আর কি এটা হেফাইতো। আর্টিকেল 32 হইল গিয়া কনস্টিটিউশনাল রেমেডিজ এটাও ইম্পর্টেন্ট। আর্টিকেল 32 যেটা এটা কনস্টিটিউশনাল রেমেডিজের কথা কয়েছে এন্ড আর্টিকেল 352 টু 360 হইল গিয়া ইমার্জেন্সি প্রভিশনস এটাও মনে রাখবা। এখানে যেটা যেটা মানে আমি ইয়ে করছি ইনক্লুড করছি খুব বেশি ইম্পর্টেন্স ইয়া করছি। যদি এক্সাম এখান থেকে আয়ও বালা তাইলে কিন্তু ভিতরে থেকে আইব। দেন নাম্বার 10 যদি আমরা দেখি হিয়ার আর সাম অফ দ্য মোস্ট ক্রুশিয়াল আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কয়টা ক্রুশিয়াল ইন্ডিয়ান আর্টিকেল কনস্টিটিউশনের কয়টা আর্টিকেল যদি আমরা দেখি তাইলে হইল গিয়া ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে আমরা এটা হইল গিয়া পার্ট 3 তে মেনশন করা আছে আর্টিকেল 12 টু 35 এ মেনশন করা আছে। আর্টিকেল 14 যেটা আছে এটা হইল গিয়া ইকুয়ালিটি বিফোর ল। সব মানুষ কিতা লর আইনের কাছে সব মানুষ কিতা সমান, আইনের কাছে সব মানুষ সমান, এটা হইল গিয়া আর্টিকেল 14 এ কয়। আর্টিকেল 15 এ কিতা কয় প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ। মানুষরে তার মানে ইয়োর উপরে বেস করে রিলিজিয়নের উপরে বেস করিয়া রেসের উপরে বেস করিয়া কাস্টের উপরে বেস করিয়া সেক্সের উপরে বেস করিয়া বা প্লেস অফ বার্থের উপরে বেস করিয়া তুমি কিতা করতে পারতাই না ডিসক্রিমিনেট করতে পারতাই না, এটা আর্টিকেল 15 এ কয়। দেন যদি আমরা দেখি আর্টিকেল 16 এ কয় ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। লাইক পাবলিক যেগুলো এমপ্লয়মেন্ট আছে যেমন আমরা গভর্নমেন্ট জবস যেগুলো আছে এগুলো সব রে কিতা দেওয়া হইতো ইকুয়ালিটি দেওয়া হইতো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি সবর সবরে অপরচুনিটি দেওয়া হইতো কেউরে মানে ফিসে ফালানি হইতো না আর কি, এটা আর্টিকেল 16 এ কয়। দেন যদি আমরা দেখি আর্টিকেল 17, আর্টিকেল 17 হইল গিয়া বহুত ইম্পর্টেন্ট একটা আর্টিকেল যেটা এভলিউশন অফ আনটাচেবিলিটির কথা কয় যে আনটাচেবিলিটিটারে কিতা করা হয়েছিল দূর করা হয়ে গেছিল। আগর আগর কিতা আসলো আমরা সমাজের সিস্টেম আসলো যে না একদল মানুষের কিতা আনটাচেবল ধরা হইতো। তো আর্টিকেল যে যখন কনস্টিটিউশন বানাই নিয়েছে তখন কনস্টিটিউশন আর্টিকেল 17 এ কয়েছে যে আনটাচেবিলিটিটারে আর থাকতো না আর কি। এটা করলে কেউ মানে আইন অনুযায়ী কেউ দোষী সাব্যস্ত হইব যদি আনটাচেবিলিটির উল্লেখ কিতা করে ফলো করে। তো এটা মনে রাখবো আর্টিকেল 17 যেটা এটাও বহুত বেশি ইম্পর্টেন্ট। আর্টিকেল 19 হলো গিয়া প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন। আর্টিকেল 19 এ কয়েছেন প্রোটেকশন অফ সার্টেন রাইটস কিছু রাইটস যেগুলো আছে সেগুলোর প্রোটেকশন দেওয়ার লাগে লাইক হইলো গিয়া ফ্রিডম অফ স্পিচ থাকতো মানুষের, অ্যাসেম্বলি থাক, অ্যাসোসিয়েশন এগুলাত মানে মানে ইয়ে দেওয়া হইতো আর কি প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ থাকতো আর কি। বা কেউর রেসিডেন্স কেউ কোন জায়গায় বসবাস করতো খানো না করতো এটা তার ম্যাটার বা প্রফেশন তার কিতা চুজ করতো কিতা না করতো এটা কেউ কইয়া দিতে পারতো না। আর্টিকেল 21 হইল গিয়া প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21 এ কিতা কয় মানুষে কিতা কইতো প্রোটেকশন অফ লাইফ মানুষে সরকারে কিতা করতো মানুষের লাইফের একটা কিতা দিত প্রোটেকশন দিত এন্ড পার্সোনাল লিবার্টি আর তার পার্সোনাল যেগুলো চয়েস আছে এগুলারে ফলো করতে দিত। আর্টিকেল 21 এ হইল গিয়া বহুত ইম্পর্টেন্ট, এটা হইলো রাইট টু এডুকেশন, এটা সব জিনিসও মোটামুটি আয় এটা মনে রাখবো। আর্টিকেল 21 এ কিতা কয় রাইট টু এডুকেশন সবে কিতা পাইতো পড়ার অধিকার যেটা আছে এটা পাইতো। আর্টিকেল 32 হইল গিয়া রেমেডিজ ফর এনফোর্সমেন্ট অফ রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ যেটা এটা আমরা আগেও পড়িয়েছি এটা কত কয় আর্টিকেল 32 এ কয়। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডিপিএসপি যেটা আছে এটা হইল গিয়া পার্ট 4 আর্টিকেল 36 টু 51। ডিপিএসপি মনে রাখবা, ডিপিএসপিটা ইম্পর্টেন্ট আছে। আর্টিকেল 39 এ হইল গিয়া ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড। আর্টিকেল 39 এ যেটা এটা কইছেন সবে ইকুয়াল কিতা পাইতো জাস্টিস পাইতো এন্ড ফ্রি লিগ্যাল এইড যেগুলো আছে এগুলা ফ্রিতে পাইতো। এটা অত বেশি ইম্পর্টেন্ট নাই, এরপরে হারাই দিছে কোয়া যায় না কোনো সময় আই যাইতে পারে কিন্তু যেগুলার ইম্পর্টেন্ট কইছে এগুলা বালা করিয়া দেখিয়ে যাইবা। আর্টিকেল 40 হইল গিয়া অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস। আর্টিকেল 40 কি দেখো ভিলেজ পঞ্চায়েত যেটা এটা অর্গানাইজ করা হইতো। আর্টিকেল 44 হইল গিয়া ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স। আর আর্টিকেল 44 টা মনে রাখবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর্টিকেল 44 এ কি দেখো ইউনিফর্ম সিভিল কোড সবর লাগে একটা মানে ইয়ে রইতো আর কি সিভিল কোড মেনটেন করিয়া যাইতো আর ফর সিটিজেন্সর লাগিয়া। আর্টিকেল 50 হইল গিয়া সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারি যেটা আছে এটার এক্সিকিউটিভ থেকে কিতা করা হয়েছে সেপারেট করা হয়ে গেছে কারণ দেশের যাতে নিয়ম ব্যবস্থা যেগুলো আছে এগুলো যাতে প্রপারলি চলিয়া যায় মানে এক্সিকিউটিভে কিতা করতে পারে জুডিশিয়ারি মানে কিনিলে ইতে না পারে এলে কিতা হয়েছে এটারে সেপারেট করে দেওয়া হয়ে গেছে। আর এটা আর্টিকেল 50 মতে কিতা করা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি যেটা আছে আমরা যে মানে ন্যায়পালিকা যেটা আছে এটা কিতা করা হয়েছে এক্সিকিউটিভ থেকে কিতা করা হয়েছে আলাদা করা হয়ে গেছে।
মানে এক্সিকিউটিভে কিতা করতে পারতো না, জুডিশিয়ারির কামও ইন্টারফেয়ার করতে পারতো না আর কি। ফান্ডামেন্টাল ডিউটিস যেটা হইল গিয়া পার্ট 4 এর মেনশন আছে, আর্টিকেল 51 এতে মেনশন আছে। আর্টিকেল 51 এ কিতা কয়, লিস্ট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। মানে খালি আমরা ফান্ডামেন্টাল রাইটস পাইতাম মিলা নাই, আমরা কয়েকটা ফান্ডামেন্টাল ডিউটিসও আছে যেগুলো আমরা পালন করিয়ে যেতাম। এটা কিতা কয়, এটা আর্টিকেল 51 এ হয়। দেন যদি আমরা নাম্বার 11 দেখি, তাইলে ইন্ডিয়া অপারেটস আন্ডার এ 3 টায়ার ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট to manage its diverse administrative needs. The culture of the central union government, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। তো আমরা জানি যে আমরা ইন্ডিয়ার যেটা মানে ফেডারেল সিস্টেম আছে, এটা হইল গিয়ে 3টা পার্টে ডিভাইড করা হয়ে গেছে। মানে গভর্নমেন্ট সিস্টেম যেটা আছে, এটারে 3টা পার্টে ডিভাইড করা হয়ে গেছে যাতে সিস্টেমটা ভালোভাবে চলিয়ে যায় আর কি। এর লাগে কিটা করা হয়েছে, এটারে আলাগ আলাগ করা হয়ে গেছে আর কি। তো এটা একটা হইল গিয়া দ্য সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্ট আমরা জানি, একটা হইল গিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হইল গিয়া স্টেট গভর্নমেন্ট, এটা আমরা জানি যে আমরা স্টেটের যেটা গভর্নমেন্ট আছে এটা। আর হইল গিয়া একটা হইল গিয়া লোকাল গভর্নমেন্ট, যেটারে আমরা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিস কই আর কি। পঞ্চায়েত কই রুরাল এরিয়ার লাগিয়া, আর আরবান এরিয়ার লাগিয়া কিতা কয়, মিউনিসিপ্যালিটিস কয়। This decentralized structure ensures governance from the national level down to the rural and urban grassroots, with powers, responsibilities, and finances distributed across all levels. আর এই যে যেটা সিস্টেম, এটার কিতা লাগে বানানো হয়েছে, কারণ আমরা জানি যে আমরা ইন্ডিয়ার ডেমোক্রেসি হইল কি, আমরা কিতা জনগণের সরকার, আর জনগণে যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে এর লাগে কিতা করা হয়েছে, সিস্টেমটারে ওলা বানানো হয়েছে। আর এই যে আমরা সিস্টেমটারে বানানো হয়েছে, এটা হইল গিয়ে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। মানে আলাগ আলাগ করিয়ে দেওয়া হয়ে গেছে আর কি। এটা মনে রাখবা, বহুত বেশি ডিসেন্ট্রালাইজড ওয়ার্ডটা বহুত বেশি ইম্পর্টেন্ট আর কি। এখানেও এক্সামও দিলাইতে পারে যে আমরা এটা সেন্ট্রালাইজড, তো সেন্ট্রালাইজডটা বলইব, আমরা এটা যেটা আছে স্ট্রাকচার, এটা হইল গিয়ে ডিসেন্ট্রালাইজড। দেন যদি আমরা দেখি নাম্বার ওয়ানে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আছে আমরা ইউনিয়ন গভর্নমেন্ট কই আমরা। কি রেসপন্সিবিলিটিস, তার রেসপন্সিবিলিটি গুলা কিতা কিতা। ডিফেন্স যেটা আছে আমরা মানে পুরা ডিফেন্স সিস্টেম যেটা আছে, লাইক আমরা যারা মানে পুলিশ উলিশ যারা আছে তারার সিস্টেম যেটা, এটা করগে সেন্ট্রাল গভর্নমেন্টে মেনটেন করতো। বা ফরেন অ্যাফেয়ার্স যেগুলো আছে, অন্যান্য দেশের লগে যেগুলো অ্যাফেয়ার্স আছে, ব্যাংকিং যেগুলো আছে, রেলওয়েজ বা এন্ড কারেন্সি যেগুলো মানে টাকার লগে রিলেটেড যেগুলো জিনিস, সেগুলাকে মেনটেন করে, এগুলা সেন্ট্রাল গভর্নমেন্টে মেনটেন করে। নাম্বার 2 যদি আমরা দেখি, স্টেট গভর্নমেন্টে কেটা কেটা মেনটেন করে, কি রেসপন্সিবিলিটিস হইল গিয়া পুলিশ, পাবলিক অর্ডার, হেলথ, এগ্রিকালচার এন্ড এডুকেশন যেগুলো আছে, এগুলা কিতা করে স্টেট গভর্নমেন্টে মেনটেন করে। আর লোকাল গভর্নমেন্টে কিতা মেনটেন করে, লোকাল গভর্নমেন্ট হইল গিয়া আমরা যেটারে সেলফ গভর্নমেন্ট নামে জানি, এটা হইল গিয়া পঞ্চায়েত রাজ সিস্টেম আমরা এটারে কই। তো রুরাল লোকাল গভর্নমেন্ট হইল গিয়া গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এটা আমরা জানি যে আমরাও মাঝখানেও পঞ্চায়েত ইলেকশন হয়েছি, তো আমরা কিতা করি, তারারে বানাই আর কি, তার পার্টিসিপেট আমরা করার লাগিয়া নিজে। বা মিউনিসিপ্যালিটিস যেগুলো আরবান এরিয়াত বানানি হয়, এগুলো হইল গিয়ে আরবান লোকাল গভর্নমেন্টস, যেগুলো এগুলো মিউনিসিপ্যালিটিস হয়। লাইক হইল গিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনস আছে, মিউনিসিপ্যাল কাউন্সিলস আছে। দেন যদি আমরা দেখি ডিটেইলড হায়ারার্কি অফ কোর্টস ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ইজ অর্গানাইজড ইন এ স্ট্রিক্ট হায়ারার্কি, অফেন রেফার টু এজ দ্য ডিগ্রি অফ কোর্টস। আর আমরা যে কোর্টের সিস্টেম যেটা আছে, এটারে কিতা করা হয়, ডিটেইলড হায়ারার্কি অফ কোর্টস ইন ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ইজ অর্গানাইজড ইন এ স্ট্রিক্ট হায়ারার্কি। আমরা ইন্ডিয়ান জুডিশিয়াল যেটা মানে সিস্টেম আছে, এটার একটা হায়ারার্কিতে কিতা করা হয়েছে, মেনটেন করা হয়েছে। মানে নিচে থেকে উপরে দিয়ে গেছে, বা উপরে থেকে কিতা হয়েছে, নিচে দিয়ে নামে আইছে। লাইক সুপ্রিম কোর্ট, দেন হইল গিয়া হাই কোর্ট, দেন হইল গিয়া ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো আছে, এটা হায়ারার্কি মেনটেন করিয়া কিতা হয়, চলা হয়। often referred to as the degree of courts, আর এটারে মাঝে মাঝে কিতা কয় কয়, ডিগ্রি অফ কোর্টসও কয়। তো একদম উপর লেভেল যেটা কোর্ট আছে, এটা হইলো গিয়ে আমরা এপেক্স লেভেলে যেটা আছে, এটা হইলো গিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এটা আমরা জানি যে দ্য হাইয়েস্ট কোর্ট টু অ্যাপিল অ্যান্ড ফাইনাল আরবিটার। ফাইনাল আরবিটার লাগে যেটা দিয়ে অ্যাপিল করা হয়। মনে করুন একটা হাই কোর্টের ডিসিশন দিছে, এটারে আমরা মানিয়ে নিতে পারি না, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এটারে কিতা করবো, অ্যাপিল করবো। হোল্ডস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড অ্যাডভাইজরি জুরিসডিকশন। আর এটা হইলো সব পাওয়ার মানে নিচের যতগুলো লেভেলের কোর্ট আছে, এটা সবর থেকে একদম হাই লেভেল পাওয়ার যেটা মেনটেন করে, এটা হইলো গিয়ে সুপ্রিম কোর্টে মেনটেন করে। সুপ্রিম কোর্টের অর্ডারটারে একদম টপ লেভেল মানা হয় আর কি। দেন যদি আমরা দেখি স্টেট লেভেল, স্টেট লেভেলে আমরা আছে গিয়ে হাই কোর্টস, দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি এট দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি লেভেল। আমরা জানি যে প্রায় আমরা কইতে গেলে প্রত্যেক স্টেট যেটা আছে, এটাত কি আছে একটা, বা ইউনিয়ন টেরিটরি আছে, এটাত কি থাকে এক একটা হাই কোর্ট থাকে আর কি। তো হাইকোর্ট যেটা হইল গিয়া, এটা কিটা করে, সুপারভাইজেস অল সাবঅর্ডিনেট কোর্টস উইথ ইটস জুরিসডিকশন। এটার নিচে যতগুলা কোর্ট আছে, এটারে কিটা করে মানে সুপারভাইজ করে আর কি। লাইক হইল গিয়া ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো আছে, আরো বিভিন্ন ধরনের নিচের লেভেলে যেগুলো কোর্ট আছে, এটারে হাইকোর্টে মানে ইয়ে করে আর কি, সুপারভাইজ করে। দেন যদি আমরা দেখি ডিস্ট্রিক্ট লেভেলে আমরা কোর্ট আছে, আমরা সবাই জানি ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টস, দ্য প্রাইমারি কোর্ট ফর লিটিগেশন উইদিন এ ডিস্ট্রিক্ট।
জাজ হ্যান্ডেলস হইল গিয়া সিভিল ম্যাটার্স, সেশন জাজ হইল ডিস্ট্রিক্ট জাজেও কিতা করেন হ্যান্ডেল সিভিল ম্যাটার্স। আচ্ছা, ডিস্ট্রিক্ট লেভেল যেটা আছে এটা হইল গিয়া ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টস, দ্য প্রাইমারি কোর্ট ফর লিটিগেশন উইথ এ ডিস্ট্রিক্ট। একটা ডিস্ট্রিক্টর যেগুলা জিনিস আছে মানে যেগুলা দরবার দিয়ান আছে এটা মেনটেন করার লাগে কিতা ডিস্ট্রিক্ট কোর্ট থাকে আর কি। আর এখানেও একজন কিতা থাকেন ডিস্ট্রিক্ট জাজ থাকেন, যেন কিতা করেন হ্যান্ডেল সিভিল ম্যাটার, সিভিল ম্যাটার যেগুলো আছে আর কি ওইগুলা তাই কিতা করেন হ্যান্ডেল করেন। আর সেশন জাজ যেজন আছেন তাই কিতা করেন হ্যান্ডেলস ক্রিমিনাল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার যেগুলো আছে মানে চুরি ডাকাতি যেগুলা ক্রিমিনাল ম্যাটার যেগুলো আছে এগুলা কিতা করেন সেশন জাজে কিতা করেন হ্যান্ডেল করেন। এখানেও মনে রাখবা যে ডিস্ট্রিক্ট জাজের কাম কিতা আর সেশন জাজের কাজটা কিতা, এই দুইটা মনে রাখবা ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা দেখি কি জুরিসডিকশন হইল গিয়া অরিজিনাল jurisdiction হইল গিয়া দ্য পাওয়ার টু হার এ কেস ফর দ্য ফার্স্ট টাইম ডিস্ট্রিক্ট কোর্ট এন্ড সাম হাই কোর্টস। আপনার প্রথম গিয়ে একটা কেস করতে এটা কেন গিয়া করবা, হয়তো আপনার ডিস্ট্রিক্ট কোর্টও করবা নয়তো আপনি হাই কোর্টও যাইবা, আপনার ডাইরেক্ট সুপ্রিম কোর্টও যাইতে পারতা না। আর অ্যাপিলেট জুরিসডিকশন হইল গিয়া দ্য পাওয়ার টু রিভিউ ডিসিশনস অফ লোয়ার কোর্টস, হাই কোর্টস এন্ড হইল গিয়া সুপ্রিম কোর্টস। আর অ্যাপিলেট জুরিসডিকশন যেটা হইল গিয়া মনে করেন আপনি কি অ্যাপিল করতে দেন কিতা মনে করেন আপনার ডিস্ট্রিক্টও কাম হইছে না তখন আপনি হাই কোর্টও যাইবা, হাই কোর্টও মনে করেন কাম হইছে না তখন আপনি কেন যাইবা সুপ্রিম কোর্টও যাইবা। তো আজকের লেগে এটাও আসলে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান পলিটির কয়েকটা কোয়েশ্চেন, এখানে সবটা কোয়েশ্চেন বহুত বেশি আর কি ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু দেখিয়া যাইবা যেগুলো এক্সামও আওয়ার মতো আর কি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা। থ্যাংক ইউ।